আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি আবু জাফর, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হতে যাচ্ছি। তো আজকে আমি একটা ম্যাথ সমস্যা নিয়ে আসছি, যেটা তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পাবা যে এইটা কতবার আসছে। তো এই ম্যাথটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এটাকে 5 স্টার না 10 স্টার দেওয়া যায়। তো আমরা এটাকে সলভ করি, দেখি কিভাবে এটা সহজে সলভ করা যায়। আমরা এই ম্যাথটা সলভ করার জন্য একটি ত্রিভুজের সাহায্য নেব। কিভাবে? একটি ট্রেন 4 কিলোমিটার দূরবর্তী একটি পথ 8 মিনিটে অতিক্রম করে। যাত্রাপথের প্রথম অংশ এক্স সমতরণে এবং শেষ অংশ ওয়াই সমমন্দনে যায়। প্রমাণ করো যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 8। তো এটা আমরা কিভাবে করব? আমাদের লাগবে বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র প্রয়োজন আমাদের। বেগ বনাম সময় লেখচিত্রের মধ্যে এইদিকে আমরা সময় বসাবো, এইদিকে আমরা বেগ বসাবো। তো এই লেখচিত্রের ঢাল, এটা আমাদের জানতে হবে যে বেগ বনাম সময় লেখচিত্রের, লিখে দিই বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। এটা বেগ বনাম সময় লেখচিত্র, যার ঢাল আমাদেরকে ত্বরণ নির্দেশ করে। এটা কি করছে? প্রথম কিছু অংশ সমত্বরণে চলছে, এরপর সমমন্দনে চলছে। তার মানে কি, যে সমত্বরণে চলতে চলতে একটা সময় একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছিল, ওই বেগ থেকে আবার কমতে 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 শূন্য হয়েছে। তো শূন্য থেকে শুরু করা হয়েছে, এখানে 0 0। এরপর এই যে পিক পয়েন্ট, যেটাতে সে একটা সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয়েছে, এরপর আবার সমমন্দনে চলছে। তো এই যে এই পাশের যে এই পাশের অংশটুকু, এইটুকু চলছে হচ্ছে সমত্বরণে, এই পাশে চলছে সমমন্দনে। সমত্বরণের নাম কি? এক্স সমত্বরণ। সমমন্দনের নাম কি? ওয়াই সমমন্দন। আমরা ধরলাম এই সমত্বরণে চলছে t1 সময়, সমমন্দনে চলছে t2 সময়, এবং প্রথম অংশে f1, মানে প্রথম অংশ যে দূরত্ব অতিক্রম করছে সমত্বরণে, এটার নাম s1, আর সমমন্দনে অতিক্রম করছে f2। তো আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, এই জিনিসটা হচ্ছে এখানে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি? বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। এটা আমি কনসেপ্ট শিখাইতেছি না আপাতত, এটা প্রমাণ করা যায়। এই যে দুইটা লিখছি, এই দুইটা প্রমাণ করা যায়। তো এটা মনে রাখো যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। তাহলে আমরা এইখানে S1 যদি নেই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল S1 সমান আসবে 1/2 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? T1। ভূমি ইন্টু উচ্চতা, এই যে সর্বোচ্চ উচ্চতা, এইটা কত? এইটা সর্বোচ্চ উচ্চতা মানে এই যে ভি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ভি। তো উচ্চতা হবে ভি। এখন এইটাকে আমরা দিই 1 নাম্বার। এরপর আমরা S2 বের করি। S2 এর জন্য কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান কত? T2। ভূমির মান T2 এবং উচ্চতা দেখো ভি। তো এইটাকে আমরা দিই 2 নাম্বার সমীকরণ। এরপর আমরা লিখি, এরপর লিখবো হচ্ছে ত্বরণের। দেখো ত্বরণ, এখানে ঢাল। তো ঢাল মানে কি? যে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। এখানে তাহলে ঢাল আমরা পাবো ওয়াই এর পরিবর্তন v-0, এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে v-0। আর এক্স এর পরিবর্তন কি? t1-0, t1-0 ইকুয়াল টু v/t1।
এটা দিলাম 3 নাম্বার সমীকরণ। এরপর আমরা y এর জন্য লিখব। y এর জন্য আবার এখানে কি সর্বোচ্চ জায়গায় আছে y এর মান, এর পরিবর্তন মানে v মাইনাস এখানে কত 0, আবার x এর পরিবর্তন কত হবে তাহলে এখানে t2, এখানে হবে t2 মাইনাস 0, এখানে 0 এখানে t2। তো স্থানাঙ্ক হিসেবে এখন আমরা লিখতে পারি v বাই t2। তো এইখানে আমরা দেব 4 নাম্বার। এখন দেখো আমাদের এখানে লাগবে কি 1/x 1/y। তো আমরা 1/x 1/y আনার চেষ্টা করি। এখানে x পাইছি, আমরা 1/x আনতে হবে, তাহলে এটাকে আমরা উল্টে দিতে পারি। তাহলে আমরা 1/x সমান লিখতে পারি 1/x সমান t1/v, t1/v, এবং 1/y এর মান আমরা কি লিখব t2/v। আচ্ছা, এখানে আমার t1 প্লাস t2 এর মান কত? t1 প্লাস t2 সমান তো ছিল t, মানে মোট সময়, প্রথম অংশ দ্বিতীয় অংশ মোট সময়। তো এটা সমান 8, উপরে দেওয়া ছিল 8। তো এরপর আমরা দেখি 1/x প্লাস 1/y এর মান কত আসে। 1/x প্লাস 1/y এর মান আসবে হচ্ছে t1/v প্লাস t2/v। আচ্ছা, এখানে আমাদের একটা ঝামেলা করতেছে, দেখো v। তো এই v এর মানটা আমাদেরকে এখন বের করতে হবে। এই v জিনিসটা আমাদের এখন ঝামেলা করতেছে। তো v এর মানটা আমরা বের করার জন্য এইখানে দুইটা জিনিস রেখে দিচ্ছি। এই যে এইখানে দুইটা জিনিস আমরা নির্ণয় করছিলাম। তো এই দুইটা জিনিস থেকে আমরা v এর মানটা এখন বের করব। তো আমরা এখন v এর মানটা বের করে ফেলি। আচ্ছা, v এর মান বের করার জন্য আমাদেরকে দেখো এইখানেতে s1 প্লাস s2 এর মান কত? মোট দূরত্ব s1 প্লাস s2 4 কিলোমিটার। তো এইখানে s1 প্লাস s2 হচ্ছে 4, এবং এইখানে আমরা যদি লিখি t1v এর মান কত? এই যে 1 নাম্বার থেকে 1 ও 2 হতে 1 ও 2 হতে আমরা এখানে পাবো আচ্ছা, আমরা 1 নাম্বার থেকে আমরা কি পাবো? এই 2 এর পাশে গুণ করে দিই, তাহলে 2s1 ইকুয়াল টু t1v। তাহলে আমরা এখানে লিখবো 2s1 ইকুয়াল টু t1v, এবং 2 নাম্বার থেকে আমরা লিখতে পারি, দেখো এইখানে আমরা 2 নাম্বার থেকে লিখতে পারি 2s2 ইকুয়াল টু t2v। তাহলে আমরা লিখি 2s2 ইকুয়াল টু t2v। আচ্ছা, এখন এদেরকে আমরা 6 নাম্বার সমীকরণ এবং 7 নাম্বার দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আমরা যোগ করি, 6 প্লাস 7 করলে আমরা পাবো 2s1 প্লাস 2s2 ইকুয়াল টু t1v প্লাস t2v। তো এখন আমরা এখানে 2 ইন্টু s1 প্লাস s2 সমান লিখব v কমন নিলাম t1 প্লাস t2। তো এইখান থেকে আমরা s1 প্লাস s2 এর মান, দেখো আগে আমরা লিখে রাখছিলাম এখানে s1 প্লাস s2 এর মান 4 লিখে রাখছিলাম। তো আমরা s1 প্লাস s2 এর মানটা 4 বসায় দেই, সমান এইখানেতে v এই পাশে রেখে যদি আমরা t1 প্লাস t2 কে নিচে পাঠাই তাহলে ভাগ আকারে আসবে, এবং t1 প্লাস t2 এর মানটাও আমরা বের করে রাখছিলাম কত? t1 প্লাস t2 এর মান t, যার মান 8। তো আমরা এইখানে t1 প্লাস t2 এর মান বসায় দেই 8। এখন দেখো তো v এর মানটা কত আসে? v ইকুয়াল টু আসবে 4 দুগুণে 8 ভাগ 8, তার মানে 1। এখন আমাদের কাজ শেষ, হয়ে আসছে। দেখো আমরা এই যে 5 নাম্বার সমীকরণ যেটাকে দিছিলাম এটা আবার লিখে ফেলবো।
5 নাম্বার সমীকরণটা হবে পাঁচ নাম্বার থেকে আমরা পাবো 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু t1/v প্লাস t2/v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি v কমন নিয়ে t1 প্লাস t2। এখন লিখতে পারি আমরা 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 ভাগ 1। v এর মান কত ছিল? 1 ছিল, এখানে লিখে দিই v ইকুয়াল টু 1। আচ্ছা, শেষ, আমাদের অঙ্ক খতম। এখানে আমরা লিখব t1 প্লাস t2 এর মান কত? 8, ভাগ ছিল 1, তার মানে আমাদের অঙ্ক শেষ, প্রুভড। তো আজকে এই পর্যন্তই। আরো মজার মজার অঙ্ক পেতে ফলো করবেন আমাদের এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।